ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই তো জানোই যে আমাদের এখন রান্নাঘর হচ্ছে আর কি। তো সেই জন্য তোমাদের কাছে কিছু কিছু করে অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করব যে আমাদের রান্নাঘরের কাজ বাজ কেমন চলছে, মানে বাড়ির কাজ বাজ কেমন চলছে। তো চলো ভিডিওটা দেখো। আর আজকে হচ্ছে আমার কর্তামশাই বাড়ি আছে। এই ভিডিওটা বেশ 2-3 দিন মিলিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। তো তাই জন্য তোমরা সব রকম মানে 2-3 দিনের ভিডিওই দেখতে পাবে একসাথে, কত দূর কী কাজ হলো, কমপ্লিট হলো আর কি। তো চলো এবার চলে এসেছি রান্নার দিকে। এবার রান্নাটা আমি সেদিনকে রান্না যেটা করেছিলাম সেটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে কুন্দুলি বলে, তো সেটা হচ্ছে ভাজা করব। এদিকে আলু পটলের তরকারি করব। তো তোমাদের কী কী রান্না করছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, তো একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। তো চলো, এর মধ্যে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলু আর কুন্দুলিটা ভাজা করে নেব। আর আমি তোমাদের কাছে আজকের ভিডিওটাতে এই কয়দিন মিলিয়ে যে একটা ভিডিও তৈরি করলাম, তো সেটাতে কতদূর বাড়ির কাজটা হচ্ছে, কতদূর পর্যন্ত তৈরি হলো, কমপ্লিট তো এখনও হয়নি, চলছে এখনও বাড়ির কাজ। একটু আগেও তোমরা ঠকঠক শব্দ শুনতে পাচ্ছিলে, সেটা হচ্ছে বাড়িতে এখনও কাজ চলছে। তো তাই জন্য আশেপাশের থেকে আওয়াজ তোমরা শুনতে পাবে আর কি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, ঘরের কাজ বাজ কতদূর চলছে। তো চলো রান্না বান্নাটা সেরে নিচ্ছি। যেহেতু ভিডিওগুলো অল্প অল্প করে শ্যুট করেছিলাম, তো আগে কিছু হয়ে গেছে, তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারছো। এর আগে দেখালাম যে এখানটা আমাদের ভিত কাটা হচ্ছিলো, আর এখন দেখো সমান। তার মানে ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল, তো যাই হোক বুঝতে পারিনি। এখন এডিট করার সময় বুঝতে পারলাম যে ভিডিওটা আগে হতো। তা প্রথম যে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা মানে এই ভিডিওটার পরে তোমাদের কাছে দেখানো। ভিডিওটা শেষ হয়ে গেছে, আমাকে বলে কার্টুন দেখা শুরু করে ফোন থেকে তো ভিডিও করি না, কোনো গেম খেলা যদি ও গেমে না প্রচুর ইয়ে হয়ে গেছে। ফোন আছে, সেটা দিয়েও কিছুটা ভিডিও শ্যুট করে রাখি। তারপর কোনটার পর কার ঘরে যে কী চেপে যাচ্ছে সেটা আর তখন আর বুঝতে পারি না। পরে গিয়ে যখন এডিট করতে যাচ্ছি ফোন নিয়ে দিলে দেখতে হবে না। যাই হোক, মেন কথা হচ্ছে আমাদের ঘরে কাজ হচ্ছে, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি কতদূর কী কাজ চলছে আর কি। স্যার সরে যা সরে যা। তো দেখতে পাচ্ছ ওইদিকে ভিত কিছুটা মানে উঠে গেছে আর কি, তৈরি করা হয়েছে। আর তারপরে দুপুরের দিকে দেখো কেমন বৃষ্টি চলে এসেছে, আর বৃষ্টিটা বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টির দিনে কাজ করলে তো এরকমই হবে, কাজ করতে করতে কাজের ব্যাঘাত ঘটবেই আর কি। তো এই ব্যাঘাতের মধ্যে থেকেই কী করে আমার রান্নাঘরটা তৈরি হচ্ছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে মাঝে সাঝে তো কাজ বন্ধও হয়ে যাচ্ছে। তাই জন্য যতটা মানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার কথা ছিল সেটা আর হলো না, অনেকটাই লেট হয়ে গেল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এই দেখো। আর আমি এখানে রান্না করছি এই যে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্ষে ভেন্ডি। তো আজকে আর বাদবাকি রান্নাগুলো আমাদের হয়ে গেছে। তো চলো টাটা। বলো, আমাদের এখানে কাজ হচ্ছিল।
বলো মামা। করার পরে বৃষ্টি এসছে, সবাই পড়ে যাচ্ছে, সেই জন্য কাজ বন্ধ। পড়ে যাচ্ছে তাই জন্য বন্ধ। পড়ে গেছে তো সকালবেলা কলতলাতে। লাগছে, কেটে যাচ্ছে। পড়ে গেছে। এই বৃষ্টিটা কি করে হবে? কিছুই হবে না। ব্যাগটা নিয়ে যাবো যে বাড়ির পাখাটা পাখা করে কবে কিনেছি না আমার ঠিক আছে। এই যে দেখো দেখে মনে হচ্ছে এত বড় একটা ফোন বার করছে। এটার মধ্যে কি আছে? জল আছে, জল হ্যাঁ হ্যাঁ, ব্যথা আছে, ব্যথা আছে, নীল হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের কল খোলা হচ্ছে, এখানটা গাঁথনি হবে তো তাই জন্য কলটা খোলা হচ্ছে। আর আজকে দেখো রোদ আছে, কালকে কি বৃষ্টি, বৃষ্টিতে কাজ করতে পারিনি, কি জানি আবার কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। তো এই জায়গার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কবে কাজ শেষ হবে। স্লিপ আছে কলতলা। বালতি না লাগলে বালতি এই দিকে দিয়ে দিলে হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করেছি। আর এই কদিন ধরে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, ঠিক মতন ভিডিও দেওয়া এই সমস্ত কিছু করতে পারছি না। তো হ্যাঁ, তো তাই জন্য আর এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো দুষ্টু কাজ করছে সকালবেলা ঘুম থেকে উঠে, দেখো সব জায়গায় জল দিচ্ছে। এই দেখো আমাদের গাঁথনিটা এতটুকু কমপ্লিট হয়েছে, আজকে হবে আরও। আর ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ ওখানটা কলতলাটা ছিল, ওইখানটা একটা দরজা হবে, এই জায়গাটা একটা দরজা হবে, আর এই সামনের দিকে একটা দরজা হবে। আর বাদ বাকি এই টিনগুলো সব তুলে, মানে এই প্লাস্টিকগুলো তুলে টিন দেওয়া হবে। চলো, বাবা ছেলে সকালবেলা কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ ধরে থাক, ওইদিকে এসে পাঁচিলে রাখ, পাঁচিলে। হ্যাঁ কাকে দিয়েছে রাজার পাট? আমার নাইটিটা ঠিক করে মিলে দাওনি, দেখো ঝুলছে কিরকম করে, ঠিক করে দাও। চলো, চারিদিকে ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছ, তার মধ্যে থেকে যতটা পাচ্ছি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আর এই জায়গার অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো। তো কাজ চলছে, তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে ঘরের মধ্যে সব জাম হয়ে আছে, কিছু এখন ঠিক করার নেই, পুরো একদম সব ঠিক হোক তারপর। আর রান্না করছি এই ঘরে, দেখাচ্ছি তোমাদের। চলো, এই যে রান্না বান্না সব এখানে হচ্ছে, এখন রান্না হবে। এখন কটা বাজে দেখাই, দাঁড়াও, 7:50। চলো বন্ধুরা, রান্না বান্না করে নিই। তো তোমরা দেখতেই পেলে আমার রান্নাঘর তৈরি হচ্ছে। চলো, আসছি আবার পরে। তো দেখো বন্ধুরা, আমি এখন বসে গেছি মাছ কাটতে। তো এটা কী মাছ বলো তো? এটা হচ্ছে ছোটো সাইজের সিলভার কাপ মাছ। আমার ভাই হাটে গেছিলো, সেখান থেকে অনেকটা, মানে প্রায় 4 কিলো মাছ কিনে নিয়ে এসেছে। তাই জন্য সকালবেলা ফোন করেছিল যে মাছ নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অনেকটা মাছ, আমাদের ওই বাড়িতে মাত্র 2 জন মানুষ। তো তাই জন্য বললো যে এসে মাছটা নিয়ে যেতে। তো সকালবেলা ওই গেছিলো, গিয়ে মাছ নিয়ে এসে সেই মাছটাকে আমি এখন কেটে নিচ্ছি, কেটে ধুয়ে রেখে দেবো। তো সেটাই তোমাদের কাছে একটু দেখাচ্ছি। আর এইদিকে দেখো, মা এখন পেয়ারা কাটতে বসছে। গাছে তো অনেক পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা পরে নষ্টও হয়ে যায়। আর পেয়ারাগুলো না পাকলে খুব মিষ্টি হয়, কাঁচা থাকতে, মানে ডাসা থাকতে টক হয়, মানে একটু টক টক টাইপের লাগে। মাখা করলে পেয়ারা বেশ ভালোই লাগে খেতে।
তো চলো আজকে এটা হচ্ছে অন্য আরেকটা দিন তোমাদের কাছে দেখাচ্ছি। তো সেটা সেই দিনই কতদূর কাজটা হয়েছে সেটা তোমাদের কাছে একবার দেখিয়ে নিই। তো চলো এখানে কাজবাজ তো চলছেই, এই যে মশলা মাখা হচ্ছে। আর এদিকে দেখো ওই বাটটা মানে এই যে যেখানটা কলতলাটা ছিল, যেটা কলতলার তুলছিল তোমাদের একটু আগে ভিডিওতে দেখেছিলাম, সেই জায়গাটা অনেকটা গাঁথা হয়ে গেছে। এখান থেকে আমাদের মেন দরজা হবে। আর চলো দুপুরবেলাতে কী কী রান্না করেছিলাম সেটা দেখো, আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে না সব রকম ভিডিও মানে 3-4 দিনের ভিডিও একসাথে মিক্সিং করে সবটা দিয়ে দেওয়া হলো, যেহেতু গ্যালারিতে ছিল তাই ভাবলাম শুধু ডিলিট না করে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো এখন রাত হয়ে গেছে আর ও এখন বাজারে যাচ্ছে। অনেকদিন ঠিকঠাক বাজার করা হয়নি, তো বৃষ্টির সময় চলছে, বৃষ্টির জন্য অনেক সময় বাজার করতে লেট হয়। তো আমাদের দেখো গাঁথনিটা এতদূর উঠে গেছে, এটা তোমাদের দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসবো নতুন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।